আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি মনিটরের রিভিউ। এটি হচ্ছে ভ্যালুটপের S22IFR100। এটি একদমই লেটেস্ট মডেল বলতে পারেন। বাংলাদেশ বাজারে কিছু মান্থ হলো অথবা কিছু উইক হলো এসেছে, একদমই নতুন মডেল। তো আপনাদের সামনে আনবক্সিং করব। এটা এই পর্যন্ত খোলা হয়নি, এটা রিয়েল অথেন্টিক আনবক্স আপনাদের সামনে তুলে ধরবো। বক্সের আউটলুকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সামনে মনিটরটির বক্সের আউটলুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ভ্যালুটপ। এটা 21.5 ইঞ্চ অর্থাৎ 22 ইঞ্চির মনিটর, অ্যাকচুয়াল সাইজ এইটা। এখানে প্রিমিয়াম মার্কেটিং দেওয়া আছে। এরপরে এক্সপিরিয়েন্স টু কালার অন আইপিএস স্ক্রিন। এখানে কিছু ফিচার্স দেওয়া আছে, যেমন এটা হচ্ছে ফুল এইচডি 1080p ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে অবশ্যই, আর রিফ্রেশেড 100Hz। এতে রয়েছে এমডির ফ্রি সিঙ্ক আর HDMI এবং VGA কানেক্টর রয়েছে। তো এদিকেও দেখতে পাচ্ছেন উপরে সেম লেখা, এখানে একদম সেম টু সেম, দুই পাশে একদম সেম টু সেম। আর এইদিকে কিছু কোড আছে, আর এখানে আবারও সেই সেম আপনাদের হাইলাইট ফিচার। তার সাথে রয়েছে VESA মাউন্ট, আর এখানে আছে মেড ইন পিআরসি। 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অবশ্যই, যে কোনো সব থেকে কিনলে 3 বছরের ওয়ারেন্টি পাবেন। আর এখানে কিছু কশন দেওয়া আছে আর ব্র্যান্ডিং দেওয়া আছে। তো চলুন আমরা মনিটরটি খুলে ফেলি। তো এখানে লেখা আছে ফ্রন্ট। এই বক্সটার ওজন প্রায় 5 কেজি হবে অথবা তারও কম হতে পারে, বেশ ছোট দেখা যাচ্ছে, কম্প্যাক্ট। তো খুলে ফেলি, দেখুন। তো বক্সটা আমরা খুলে দেখি কি কি পাওয়া যায় বক্সের ভিতরে। তো একটা সাদা ফোমের ভিতরে বক্সটা, মনিটরটা রয়েছে। এটা খোলার জন্য আমরা এটাকে আপসাইড ডাউন করি। আমাদের বক্সটা, এটা আমাদের ফোমের প্লেট। তো এই হচ্ছে আমাদের ওয়াই শেপের একটা অবশ্যই স্ট্যান্ড, মনিটর স্ট্যান্ড। এটা কিন্তু মেটালের, এটা সম্পূর্ণ মেটালের, বুমরাঙের মতো। এটা দিয়ে কারোর মাথায় মারলে অজ্ঞান হয়ে যেতে পারে। এরপরে রয়েছে আমাদের এখানে HDMI টু HDMI কানেক্টর, এবং তার সাথে রয়েছে একটা 25 ওয়াটের অ্যাডাপ্টার, মনে হয় 25 ওয়াটের অ্যাডাপ্টার, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের, এখানে আউটপুট দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার এখানে দেখতে পাচ্ছেন। এটা 25 ওয়াট হবে, 25। এরই পরে রয়েছে এখানে একটা, এটা স্ট্যান্ডের আরেকটা অংশ, এটা স্ট্যান্ডের আরেকটা অংশ। এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে, আর তারই ভিতরে রয়েছে স্ক্রু। যেহেতু স্ক্রু দেখতে পাচ্ছি, তার মানে এটা অবশ্যই টুললেস কোনো মাউন্টিং হবে না, আমাদের টুলস ব্যবহার করতে হবে। তো এরপরে আসি আমাদের আসল ইউনিটে। আচ্ছা, এদিক থেকে কস্টেপ লাগানো। তো এই দেখতে পাচ্ছেন মনিটরটি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাই ফার্স্ট টাইম আনবক্সিং। তো এই হচ্ছে আমাদের মনিটর, আরেকটা ফোমের ভিতরে আসছে, খুব সাবধানে এটা বের করবেন। এটা আমাদের মনিটর, এটা আমরা কুইকলি আনফ্ল্যাপ করে ফেলি। ওকে, এই আমাদের মনিটরটা বেশ পাতলা বলতে পারেন, আর টিপিক্যাল 22 ইঞ্চির মতোই মনিটরটা। আর হ্যাঁ, মনিটরে অবশ্যই 2 ওয়াটের করে 2টি স্পিকার রয়েছে, মোট 4 ওয়াট। পিছনে কিছু স্টিকার দেওয়া আছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা 5টা বাটন আছে। এটা হচ্ছে আপনাদের মনিটর কন্ট্রোল বাটন। আর এইখানে রয়েছে সকল কানেক্টরস। প্রথমে দেখতে পাচ্ছেন HDMI, তারপরে VGA, তারপরে অডিও ইন, আর তারপরে পাওয়ার কানেক্টর।
তাছাড়া তেমন কিছুই দেখতে পাচ্ছি না আমরা। আর ওকে, সো আর কিছুই নাই আমাদের এটা মনিটর। এখানে খুব সুন্দর মেটালের একটা লোগো দেওয়া আছে, এটা মেটালিক ফিনিশ, এটা একটা মেটালিক সিম্বল আর কি মনিটরটা। তো এটার আমরা স্ট্যান্ডটা লাগিয়ে ফেলি। তো আমরা এখন স্ট্যান্ডটা লাগাবো। স্ট্যান্ড লাগানোর জন্য আমাদের এই যে মেইন স্ট্যান্ডটা বুমোরের মতো ওয়াই শেপের, এটার সাথে আমরা এটা লাগিয়ে নিই। এটা আগে লাগিয়ে নিই, এটা আসলে আগে লাগিয়ে নিলে সমস্যা হবে, আপনারা লাগাইতে পারবেন না, এই জন্য এটা আগে লাগিয়ে নেবেন। তারপরে এটার সাথে এখানে যে আমাদের স্ক্রু আসছে সেই স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। তো সেটা, আর এখানে আছে আমাদের ওয়াল মাউন্টের জন্য ব্র্যাকেট, ওয়াল মাউন্টও করতে পারবেন আপনারা। তো আমরা স্ট্যান্ডটা লাগাই এইখানে, এটা এইদিকে ক্লিক হবে, যেটা বেশ শক্ত। এই যে একটা ক্লিক সাউন্ড হয়েছে, তার মানে বুঝে নেবেন যে এটা হ্যাঁ ঠিক আছে। আর এইটা যখন খুলবেন তখন এইখানে পুশ করলে আপনাদের এটা তখন খুলতে পারবেন। তো অবশ্যই ডাবল চেক করে নেবেন যে এটা খুব সুন্দরভাবে লাগছে কিনা, প্রপারলি লাগলে বুঝে নেবেন যে হ্যাঁ হয়েছে। এরপরে মনিটরটা আমরা সোজা করি। এরপরে এইটা হবে এই দিকে, উল্টো দিক লাগাবেন না তাহলে ঠিক হবে না, এটা হবে এই দিকে এবং এখানে স্ক্রু লাগাতে হবে। তো স্ক্রুগুলো বের করে ফেলি। দুইটা একদমই আইডেন্টিক্যাল স্ক্রু, একটা এক্সট্রা দেওয়া। এটা লাগিয়ে ফেলি। এটা অবশ্যই টাইট করে লাগাবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার দেখছে ঠিকভাবে বসবেন। এটা লাগানো শেষ এবং টাইটলি লাগানো হয়েছে। আরেকবার চেক করে নিই এটা খোলে নাকি না, এটা একদমই পারফেক্ট ভাবে লেগেছে। এখন এটা আমরা দাঁড় করাই। তো here we go, our monitor unboxed। দেখতেই পাচ্ছেন খুবই কম্প্যাক্ট সাইজের, খুব সুন্দর দেখতে একটা মনিটর। এটার বেজেল একদমই ন্যারো, এদিকে চিন একটু বড় আছে, বাট এই অংশটুকু দেখতে অনেক সুন্দর। একটা ভ্যালুটপের লগো দেওয়া আছে। আর এটা থিকনেস যদি দেখতে চান, দেখুন অনেক থিন, বেশ অনেকটা থিন, আমাদের স্মার্টফোনের থেকে অনেক থিন, তবে নিচের অংশ অবশ্যই অনেক মোটা। আচ্ছা, এরপরে আপনারা এইদিকে এটাকে টিল্ট করতে পারবেন, অবশ্যই এরকম ধরে টিল্ট করতে পারবেন, এটা এরকম হয়। আর এই আমাদের অ্যাডাপ্টার, আর তার সাথে রয়েছে HDMI টু HDMI কেবল। এটা এখন আমরা ডেস্কে বসিয়ে চালিয়ে দেখবো কেমন চলে। আপনাদের সামনে মনিটর টেস্টিংয়ের জন্য চলে এলাম। তো মনিটরটা আমরা অন করেছি আমাদের HDMI কেবলের সাহায্যে। আমাদের কম্পিউটারের সাথে HDMI কেবল দ্বারা কানেক্টেড মনিটরটি দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ছোট একটা গেমিং টেস্ট করব আর তার সাথে দেখব রিফ্রেশ রেটটা কীরকম। তো এইখানে যে গেম প্যাডটা দেখতে পাচ্ছেন, এই গেম প্যাডের রিভিউ কিন্তু আমাদের চ্যানেল রয়েছে, চাইলে চেক আউট করতে পারেন, এটা বেশ পপুলার আমাদের চ্যানেলে। তো এই দিকে মনিটরের যে ওএসডি কন্ট্রোল আছে, এখানে ক্লিক করলে বিভিন্ন অপশন আসে, আমি আপনাদেরকে মেইন অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে ইমেজে আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ওভারড্রাইভ, ওডি, স্ক্রিন মোড আর ডিসিআর। তারই ঠিক তার ঠিক নিচে আছে কালার রয়েছে, কালার টেম্পারেচার,
রেড, গ্রিন, ব্লু যে কোনোভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তার নিচে আছে সাইজ অ্যান্ড পজিশন, এখানে আছে অ্যাসপেক্ট রেশিও, ব্লু ফিল্টার আর ফ্রিসিঙ্ক। এরপরে আছে সেটিংসে ল্যাঙ্গুয়েজ, ইনপুট সিগন্যাল। এটাতে যেহেতু 2 ওয়াটের স্পিকার দেওয়া আছে, সো এখানে আপনাদের ভলিউমটাও রয়ে গেছে। এখন ইনফরমেশনে আপনাদের এখানে দেখাচ্ছে 100 Hz 1080p। তো আপনাদেরকে সেটিংয়ের ফ্রিসিংকে নিয়ে গিয়ে দেখাই। আর ফ্রিসিংটা অন আছে, ফ্রিসিংটা অন রাখবেন আপনারা অবশ্যই, যাতে গেম খেলার সময় স্ক্রিন টিয়ারিং না হয়। এরপরে আপনাদের এই মনিটরটা কম দাম হিসেবে সব দিকেই বেটার হলেও, আইপিএস প্যানেলটাও খুব সুন্দর হলেও, এটার স্পিকার হচ্ছে ডিজাস্টার। আপনি যদি স্পিকারের জন্য এটা স্পেশালি কিনতে চান, তাহলে একদমই কিনতে আমি না করব, কারণ এটার স্পিকার কোয়ালিটি খুবই ফালতু। আপনি যদি এই মনিটর কিনে থাকেন, তাহলে অবশ্যই একটা এক্সটার্নাল স্পিকার লাগানোর সাজেশন দেব আমি। এখন আপনাদেরকে একটা গেমিং টেস্ট করে দেখাচ্ছি। তার জন্য আমরা খেলবো GTA 5। GTA 5টা আমার অন আছে এখানে। এখন তো এখানে দেখতে পাচ্ছেন আমার FPS মোটামুটি 70-এর কাছাকাছি যাচ্ছে। আমি যদি একটু নিচে নামি, তাহলে এখানে আর একটু বাড়বে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেটিংসটাতে দেখিয়ে দিই। দেখুন, সেটিং, গ্রাফিক্স, এইখানে দেখুন রিফ্রেশ রেট 100 Hz। এটা 60 কিংবা 75-এ থাকবে, আপনারা 100 Hz করে দিবেন, আর তার সাথে ভিসিংটা অন করবেন। এই দুটা করার কারণে আপনি এখন 100 FPS-এ অর্থাৎ 100 Hz-এ খুব স্মুথলি গেম প্লে খেলতে পারবেন, সাথে কোনো প্রকার টিয়ারিং হবে না, স্ক্রিন টিয়ারিং হবে না। আপনারা সম্পূর্ণ মনিটরের ফুল আউটপুটটা পেতে পারবেন। আপনাদের সামনে সাউন্ড কোয়ালিটি টেস্টিংয়ের জন্য একটা সাউন্ড নিয়ে এসেছি, দেখুন কীরকম কোয়ালিটি। এমনিতে ভিডিও দেখার মাধ্যমে বুঝতে না পারলেও তাও মোটামুটি বুঝিয়ে দিচ্ছি। আমি ফুল সাউন্ড দিচ্ছি, এখন একদম ফুল সাউন্ড রয়েছে। সাউন্ড আসলে তেমন ভালো না, আর বেস তো নাই বললেই চলে, লাউডও একদমই কম। এখন গেম প্লে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এমনিতে একটি মনিটরের মেইন বিষয়টা হচ্ছে কালার অ্যাকুরেসি অথবা প্যানেলের কালার কোয়ালিটি কেমন। আসলে এটার কালার কোয়ালিটি আসলে অনেক সুন্দর, টিপিক্যাল আইপিএস ডিসপ্লে যেরকম। আর এটাতে হচ্ছে নিউ টেকনোলজির আইপিএস ডিসপ্লে, এই কারণে আপনাদের যে মেইন আলোটা সেটা আসে হচ্ছে কর্নার থেকে। এখন আপনাদেরকে ঘোস্টিং এবং ব্লিড টেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা একটা মনিটরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখাই ঘোস্টিং টেস্ট। ঘোস্টিং টেস্টের জন্য এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। এখন আমি এটাকে ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি বলবো এটাতে অবশ্যই ঘোস্টিং রয়েছে। এই দামে মনিটরে ঘোস্টিং থাকাটা একদমই স্বাভাবিক, এই পরিমাণে থাকেই। এই কম দামের মনিটরে ঘোস্টিং থাকবেই, এটা কনসিডার করে নিতে হবে, কিছু করার নেই। এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ব্লিড টেস্ট। ব্লিড টেস্টটা কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্লিড টেস্ট করার জন্য এই ওয়েবসাইটে যাবেন এবং আপনার রুমের লাইটটা অবশ্যই অফ রাখবেন। এবার এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ব্ল্যাক স্ক্রিনটা চলে আসবে। তো এখন আমি বলবো যে আমি একদমই অবাক হয়েছি এই মনিটরের ব্লিড টেস্ট করতে গিয়ে, কারণ এটার ব্লিড একদমই কম, বলতে গেলে একদমই কম। ব্লিড নাই বললেই চলে, বলতে পারেন। আমি ভিডিওতে ভালোভাবে দেখাতে না পারার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি নিজে টেস্ট করে দেখেছি এটার ব্লিডিং একদমই কম, নাই বললেই চলে। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন, এটা আসলে ব্লিডিং না, এটা হচ্ছে ব্যাকলিট লাইট। এটা নিউ টেকনোলজির কারণে এই দিক থেকে আলো আসে, এই কর্নার থেকে আলো আসে, এই কারণে এখানে একটু বেশি ব্রাইট দেখতে পারেন। কিন্তু তাছাড়া ব্লিড একদম নাই বললেই চলে, যেটা খুবই ইমপ্রেসিভ বিষয়, এটা আমার ভালো লেগেছে। কিন্তু গোস্টিং আছে, আর রেসপন্স টাইমটাও 5 মিলি সেকেন্ড হওয়ার কারণে একটু অসুবিধা থাকলেও থাকতে পারে।
একদমই গেমিংয়ের জন্য সুইটেবল সেটা বলবো না, কিন্তু তাও এই দামে এর থেকে ভালো আপনারা পাবেন না। আর তার সাথে তো স্পিকার রয়েছে, তবে স্পিকারটা অতটাও ভালো না, আপনারা এক্সটার্নাল স্পিকার ব্যবহার করে নেবেন। আর ফ্রিসিং আছে এটাতে, ফ্রিসিং আপনাদেরকে সেটিংস দেখিয়েছি। আসলে ফ্রিসিং না থাকলে 100 হার্টজের কোনো মানেই হয় না, কারণ আপনি যখন গেম খেলবেন তখন যদি ফ্রিসিং না থাকার কারণে ভিজুয়াল টিয়ারিং হয়, তাহলে স্ক্রিনটা ফেটে ফেটে যাবে, যেটা আসলে কেমন কেমন হলো। আপনি 100 হার্ট পাচ্ছেন কিন্তু ফ্রিসিং কিংবা জিসিং পাচ্ছেন না, এটা হতাশাজনক। তো অবশ্যই ফ্রিসিং আছে এরকম মনিটর নেবেন। এই মনিটর কিনতে পারেন অবশ্যই, এই দামে বেস্ট। আপনাদেরকে দামটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 9,300 টাকা। মার্কেট খুঁজে দেখতে পারেন, 9,300 টাকায় এর থেকে ভালো আর পাবেন না। এর থেকে একটা কম বাজেটের একটা মনিটর রয়েছে হাই ভিশনের, সেটাও 100 হার্টস, সেটার রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ড, সেটাও ভালো। তবে সেটার যদি ভবিষ্যতে কোনো দিন সম্ভব হয় তাহলে আমি সেটার সেটার রিভিউ আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্তই।